বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি এয়ারলাইন বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন, আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তো আজকের যে হাতাগুলো আমি তৈরি করেছি, এটা কুচি হাতা বলে, আপনারা যে কোনো নামে এটাকে ডাকতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী এটার নাম যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ড্রেসটি তৈরি করেছি আমি একটি হাতার কাপড় দিয়ে এবং সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। আশা করছি আপনারা যে কোনো গজ কাপড় দিয়ে এই ড্রেসটি বানিয়ে ফেলতে পারবেন। ড্রেসের কতটুকু কাপড় লেগেছে সেটা অবশ্যই জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। এখানে হাতার কাপড় যেহেতু এটাকে 4 পার্ট করে নিয়েছি, এখন বডির মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নিব। এখানে আমি 3 ইঞ্চির মতো দাগ দিয়ে রাখছি। এটা আমরা মাঝখানে যেহেতু দিব, তো সেই জন্য এটাকে আগে থেকে দাগ দিয়ে রেখে দিচ্ছি আমরা। এখন একটা শেভিং কাটের সাহায্যে আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি। এখন এটা মাঝখান থেকে আমি আলাদা করে দিব। এই কাপড়টা আমার সালোয়ারের একটি সাইড থেকেও বেঁচে গিয়েছিল, তো এটা দিয়ে আমি এখন এটার সাথে ডিজাইনটা করব। এখানে একটা পার্টের একটা অংশ নিয়েছি, মানে দুইটা আছে এখানে, তো সামনে যেহেতু দুইটা লেয়ার হবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে দুইটা ব্যবহার করছি। আমরা পরবর্তীতে এটা এইভাবে জয়েনিং করব, তো সেই জন্য আধা ইঞ্চির মতো ভিতরের দিকে রেখে, মানে সেলাইয়ের অংশটা সহ ভিতরের দিকে রেখে তারপর কিন্তু আমি এখানে মার্কিং বা যেই বডির মেজারমেন্ট সেটা করে নিব। তো এখন আমি কাঁধের অংশ থেকে 5 ইঞ্চি নিয়েছি, তো এখানে কিন্তু গলা এবং কাঁধের অংশ সহ মিক্স করা আছে আমাদের। 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটা আমরা সেলাইয়ের জন্য, আর হাতার মোহরার জন্য নিয়েছি 5.5 ইঞ্চি। আর যে বডির মেজারমেন্ট সেটা নিয়েছি 6.5 ইঞ্চি, আর পেটের দিকে নিয়েছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি থেকে এভাবে আমাদের আড়াআড়িভাবে হয়ে যাবে। যতটুকু জামার ঘের আছে ততটুকুই নিয়েছি। গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি, গলার যে লংটা নিয়েছি সেটা নিয়েছি আমরা 4 ইঞ্চি। এখন আমি সামনে এবং পিছনে রাউন্ড গলা করে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো জামাটা দেখতেই পাচ্ছেন কেমন লুক এসেছে। তো আমি সেমভাবে এখন যে নিচের যে ঘেরটা দেওয়ার জন্য এখানে 3 ইঞ্চির মতো আমি কাপড় নিয়েছি, 3.5 ইঞ্চির মতো। তো 3.5 ইঞ্চিতে আমি এটাকে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। তো এটা আমরা কুচি দিয়ে জয়েনিংটা করব যে নিচের ঘেরটায়। তো এই ঘের দিয়ে কিন্তু আমরা আবার যে হাতার অংশটা সেটাতেও ডিজাইন করব। তো এখন আমরা সেলাইয়ের অংশতে চলে যাচ্ছি। কাঁধের অংশ থেকে আমরা এভাবে পুরো নিচ পর্যন্ত জয়েনিং করে দিব। উপর থেকে আপনারা চাইলে একটি চাপ সেলাই দিয়ে নিতে পারেন, আমি চাপ সেলাইটা দিচ্ছি না। তো আরেক সাইডেও আমি সেমভাবে কাঁধের অংশ থেকে একদম নিচের পর্যন্ত জয়েনিং করে দিচ্ছি। আবারও কাঁধের অংশ সাইড থেকে আমরা নিচের যে ঘের অংশ পর্যন্ত সেমভাবে আমরা একই প্রসেস পিছন পাটেও আমরা লাগিয়ে দিব। সেমভাবে একইভাবে আমি সামনের দিকটা যেভাবে কমপ্লিট করছি পিছন পাটের
যে পোর্শন জামার ড্রেসটা, সেটাও আমরা সেমভাবে প্রসেসটা পালন করব। আপনারা চাইলে কিন্তু এখানে লেস ব্যবহার করতে পারেন, আমি আর লেসটা ব্যবহার করছি না। এখন আমি উপর থেকে সেলাইগুলোর উপর থেকে একটা একটা করে ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। ফিনিশিং সেলাইটা দেওয়ার পর আমি এখন গলার পট্টিগুলোকে সেলাই করে নিব। গলার পট্টিগুলোকে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি নিচের যে ঘেরের অংশ, তো ঘেরের অংশগুলোকেও জয়েনিং করে নিব। একটার সাথে একটা জয়েন করে তারপর নিচে ঘেরের অংশটার সাথে কীভাবে জয়েনিংটা করছি সেটাও দেখিয়ে দিব। তো এক সাইড থেকে আমি এভাবে চিকন করে সেলাই করে আমরা ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি ঝুরাতে। তো আমাদের যেহেতু সাইডের দিকে সেলাইটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ছোট ছোট করে এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে কুচি দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা চাইলে কিন্তু বড় নিডলের ঘাই সেলাইটা দিয়ে একটু হাত দিয়ে একটা সুতা টানলেই এভাবে কিন্তু কুচিটা হয়ে যাবে। ওইটাও খুবই সহজ, এটাও খুবই সহজ, আপনার যেটা সুন্দর লাগে সেটাই দিন। এখন আমি নিচে জামার ঘেরের সাথে লাগিয়ে নিচ্ছি। তো আমি এক পাশে লাগিয়ে তারপর পিছন পাটেও লাগিয়ে নিয়েছি। এখন হাতার সাইডে আমি কিভাবে দিচ্ছি, এখানে 3.5 ইঞ্চি কাপড়টাকে 2 ভাঁজ করে একটা সেলাই দিয়ে নিয়েছি। তারপর এভাবে হাতার সাথে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। তো হাতাতে কিন্তু পুরোপুরি আমার এই কুচিটা দেওয়া কিন্তু কমপ্লিট। সেমভাবে আমি দোনোটা হাতা তৈরি করেছি। এখন হাতার মোহরার সাইড থেকে আমি বডি নিচ পর্যন্ত সেলাই করে বন্ধ করে দিব। তো সেমভাবে আমি অন্য দিকের হাতার সাইডটাও আমি এভাবে বন্ধ করে দিচ্ছি। যেহেতু এটি একটি এ লাইন বেবি ফ্রক, এ লাইন বেবি ফ্রকের কিন্তু অনেক ধরনের ডিজাইন হয়, অনেক রকমের সুন্দর একটি লুক দেয়। আপনার যেমন ধরনের চাই সেভাবে আমার চ্যানেল থেকে কিন্তু ভিজিট করলে যে কোনো ধরনের এ লাইন বেবি ফ্রকের বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন। আমি এই পর্যন্ত যতটুকু ডিজাইন শেয়ার করেছি সবগুলোই ভিন্ন রকমের শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা চাইলে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আপনার মন পছন্দ মতো ভিডিও হয়তোবা আপনি পেয়ে যেতে পারেন। দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিওর যে লাস্ট পর্যায়ে সেটা আমরা চলে এসেছি। তো ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদের কাছে আমার সবসময় একটা রিকোয়েস্ট থাকে, অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিতে জয়েনিং করছেন। আশা করছি আপুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে যান না। তো যারা নতুনরা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আপনারা অবশ্যই তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা একটু তাড়াতাড়ি পেয়ে যাব আপনাদের সাপোর্ট পেলেই। আশা করছি করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।